এই যে বান্ধবী একদম আসবো শুনেই কত খাবার দাবারের আইটেম করেছে। তুলছি। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বিন্দাস ফ্যামিলি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6:15। এই সন্ধ্যে 6:15 সময় মিসেস বললো চলো একটু বেরিয়ে আছি, কারণ একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর এদিকে বাবা সন্ধ্যের সময় একটুখানি সাইকেলটা নিয়ে বেরোয়, কাছাকাছি থেকে ঘুরে আসে। তো বাবা চলে এসছে, তো মেয়েও রেডি হয়ে গেছে, মিসেসও রেডি হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে চলো কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি, কারণ মাঝে মধ্যে একটু বেরোনো ভালো। তাতে কি হয়, সবারই একটুখানি মাইন্ডটা ফ্রেশ হয়। তো এখন যাব তার বান্ধবীর বাড়ি, তারপরে কিছু কেনাকাটা করব। তো এখন বান্ধবীর বাড়ি, কারণ হচ্ছে বান্ধবী একটু শরীর খারাপ, তার জন্য ওকে একটু দেখা করতে যাব। তো কথা বলতে বলতে চলে এসেছি বান্ধবীর বাড়ি। আর বান্ধবীর বাড়ি হচ্ছে তার অগোছালো একটু আছে, কারণ এরা নতুন ফ্ল্যাটে শিফট করেছে, তো ওই জন্য একটুখানি জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বেশি দিন হয়নি, মাস দুয়েক মতো হয়েছে ফ্ল্যাটটা নিয়েছে। আর এটা হচ্ছে আমার বাড়ির কাছে, ওই খুব বেশি হলে 3 কিলোমিটার মতো হবে বাড়ির থেকে। তো যাই হোক, এগুলো ঘুরে ঘুরে দেখছে, আমি এদিকে ভিডিওগুলো করছি। আর মিসেস তাকে নিয়ে, কারণ যেহেতু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, আর মেয়েটা এটা টানছে ওটা টানছে, ওই জন্য ওকে আমি রাখছি। এরপরে তার মাকে আমি বললাম তুমি এক কাজ করো, তুমি বান্ধবীর সঙ্গে একটু হাতে হাত ইয়ে করে কিছু, মানে যেহেতু গেছি তো কিছু তো একটা খাওয়াবে, তো না খাইয়ে তো ছাড়বে না। আর চোখে পড়লো ঢুকেই দেখুন এই কৃষ্ণ ঠাকুর, কি সুন্দর লাগছে। আর এদিকে মেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ওকে বলছি বারে বারে এক জায়গায় থাকবে তো না, কারণ যেহেতু ঘরেও যেরকম ফাঁকা থাকে, ফাঁকার মধ্যে ঘোরাঘুরি করে, তার বান্ধবীর বাড়িতেও সেরকম ঘোরাঘুরি করছে। এই যে বান্ধবী একদম আসবো শুনেই কত খাবার দাবারের আইটেম করেছে, না অর্ডার করেছে। ঠিক আছে, আমি বললাম যাব ওকে একটু দেখে চলে আসবো, কাছেই থাকি তার জন্যই যাবো, একটু বেরিয়েছি যখন ঘুরে ওর ফ্ল্যাটটাও দেখে আর ওকে দেখে চলে আসবো। তার মধ্যে এসে দেখি ও আছে এই যে আমাদের জন্য এই দিয়েছিল আমরা খাইনি। আর একজন এসে সে তার কাজ শুরু করে দিয়েছে। তুমি আমার কোলে আসো, তাহলে দেখতে থাকো। তো যাই হোক, কিন্তু কিছুক্ষণ পর থেকে এই অ্যাকুরিয়ামটায় চোখে পড়লো। তখন আমি দেখলাম এর ভেতরে একটা কচ্ছপ আর দুটো রঙিন মাছ আছে। তো এই বান্ধবী কী করছে, তার বান্ধবী কী করছে, এই যে কচ্ছপটাকে কী সুন্দর খাওয়াচ্ছে দেখুন। এটা হয়ে গেছে, ওরা যখন আর একটা ফ্ল্যাটে ছিল তখন বললো এর বয়স হয়ে গেছে কচ্ছপের প্রায় 2 বছর মতো। তার সঙ্গে এই যে আঙুলগুলো দেখছেন, এটা হচ্ছে আমার আঙুল, কারণ এদেরকে বেশি খাবার তো দেওয়া উচিত নয়, যতটুকুনি প্রয়োজন যারা রাখে তারাই কিন্তু বোঝে যে কতটুকুনি এদের খাবার লাগে। তো যাই হোক, ওর সঙ্গে একটুখানি বেশ ভালোই লাগছিল কচ্ছপটাকে, তার সঙ্গে একটু দুষ্টুমি করতে। আর দুষ্টুমি করতে করতে দেখি বাইরের দিকে তো আর খেয়াল করিনি, বাইরে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে দেখি মেঘের দিকে কি বাজ পড়ছে, বিশাল বাজ পড়ছে। তো এখন কিছু করার নেই, যেহেতু দুজনে থাকলে হয়তো তাড়াতাড়ি চলে আসতাম, মেয়েকে নিয়ে গেছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো কিন্তু কিছুতেই আসতে পারছিলাম না। তো যাই হোক, বাইরে বেরিয়ে দেখি প্রচুর এই বৃষ্টিতে এতটা করে জল জমে গেছে। তখনই অনুভব করলাম যে ঘরের ভেতরে ছিলাম বলে কতটা বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে দেখি এতটা জল জমে গেছে রাস্তায়, তার মানে প্রচুর বৃষ্টি হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে মিসেস ক্যামেরাটা না ঠিকঠাক ধরতে পারেনি, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে ছাতা। আর মেয়েকে কীভাবে নিয়ে যাচ্ছি সেটা একটু পরেই দেখাচ্ছি আপনাদের। তখন মেয়েটাও ঘুমিয়ে গেছে। আর ওর বাড়ি থেকে আমার বাড়ি হচ্ছে ওই 3 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে, কিন্তু আমার টাইম লেগেছিল 30 মিনিট মতো আসতে, কারণ খুব আস্তে আস্তে আসছিলাম, কারণ যেহেতু মেয়েটা আছে। তো দেখে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। আর একটাই অনুরোধ আপনাদের, এইসব বৃষ্টির সময় কি গরমের সময় কি ভিডিও করতে খুব কষ্ট হয়, সত্যি খুব কষ্ট হয়। তো আপনাদের একটাই অনুরোধ করছি, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন। এই যে মেয়েকে দেখেছেন, মেয়েকে প্লাস্টিকে করে, আর যে দেখুন ছাতা হাতে নিয়ে ওইরকমভাবে যাচ্ছে, প্লাস্টিকটা ফুটো করা ছিল, কোনো অসুবিধা নেই। এই দেখুন, দেখেছেন কতটা জল জমেছে,
সবারই খুব অসুবিধা, কারণ এখন এই জল জমে গেলে একটা অসুবিধা কি হয়, কোথায় গাড্ডা কি বোঝা যায় না, যতই চেনা রাস্তা হোক তখন মনে হয় যেন এইখানে গাড্ডা এইখানে গাড্ডা, তো খুব আস্তে আস্তে যেতে হয়। যেগুলো একটুখানি দেখা যাচ্ছে, আর যেহেতু রাতের বেলা, তো সেই সব জায়গা থেকেই গাড়িটাকে নিয়ে যাচ্ছি। তো যেটা বলছিলাম, ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর হ্যাঁ ছোট্ট একটা কমেন্ট করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম সেই জল পেরিয়ে। এখন আবার দেখি কাদা কাদা কেন, কারণ হচ্ছে এই যে পাইপলাইনের কাজ হয়েছে, সেই পাইপলাইনের কাজ হওয়ার জন্য বৃষ্টি হয়েছে, পুরো কাদা। এখানেও খুব সাবধানে যাচ্ছি, কারণ স্কিড করে গেলে গাড়ি, এই মেয়ে আছে মিসেস আছে, তিনজনেরই খুব ক্ষতি হবে। তার মাঝখানে বাড়ি থেকে ফোন করছে, স্বাভাবিক ব্যাপার, ফোন করবেই, কারণ চিন্তা হয় এত বাজ পড়ছে এত বাজ পড়ছে, সত্যি খুব ভয় লাগে। আর কেনাকাটা কিছু করতে পারিনি, কারণ প্রথমে বান্ধবীর বাড়ি গেছিলাম, ওকে দেখেই চলে এসেছি, একে রাত হয়ে গেছে। এই দেখুন বাজটা পড়েছে, দেখেছেন কীভাবে, খুব কষ্ট, মানে ভয় লাগছিল। তো কেনাকাটা কিছু না করেই বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি কারেন্ট নেই, তার মধ্যেখানে আবার আর একটা অসুবিধা কি, ট্যাঙ্কিতে জল নেই। খুব অসুবিধায় পড়েছি আজকে, মানে এতটা অসুবিধা আমরা পড়ে যাব ভাবতে পারিনি। তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির হাওয়ার জন্য ডাইনিং টেবিলটার অবস্থা কী হয়েছে, আর এই গ্লাসের মধ্যে মোমবাতি বসিয়ে দিয়েছি, সেই বসিয়েই খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকেই এখানেই ব্লগটাকে কমপ্লিট করছি। সবসময় যেটা বলি, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই ব্লগটা কমপ্লিট করছি। প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো গুড নাইট।